ধন্যবাদ। আপনারা দেখেছেন মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে এই বিষয়টা, যে একজন মানসিক ভারসাম্যহীন একজন ম্যাড পাগল, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কীভাবে তাকে হত্যা করেছে, এটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই নিন্দনীয়। আপনারা জানেন যে আওয়ামী লীগের ক্যাডাররা ওরা কিন্তু বরাবরই এই সমস্ত খুন খারাপি, মানুষ খুন, সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু তারা করে থাকে, এবং তারই একটা বহিঃপ্রকাশ কয়েকদিন আগে আপনারা দেখলেন যে আওয়ামী লীগের ক্যাডাররা তারা দেখেন একটা মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে কিভাবে তারা খুন করলো। সুতরাং আমি আশা করব, এই সরকারের কাছে আমি আশা করব যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকবে না। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এটা হচ্ছে আমাদের ওয়াদা। কারণ আওয়ামী লীগ সন্ত্রাসী দল, আওয়ামী লীগ খুনি দল। আপনারা দেখেছেন এই শেখ হাসিনার সরকার 18টি বছর মানুষকে যেভাবে নির্যাতন করেছে, যেভাবে মানুষ খুন করেছে, যেভাবে অত্যাচার চালিয়েছে, যেভাবে আমাদের নেতাকর্মীদেরকে জেল হাজতে প্রেরণ করেছে, এই সরকারকে কোনোভাবেই বাংলাদেশের মাটি থেকে ক্ষমা করা হবে না। এবং বাংলাদেশের মাটিতে এই সরকারকে আর ঢুকতে দেওয়া হবে না ইনশাল্লাহ, এটা আমাদের ওয়াদা। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নামক কোনো রাজনৈতিক দল থাকবে না। আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে এই বাংলাদেশ থেকে নিশ্চিত করে দেওয়া হবে ইনশাল্লাহ। শুধু সন্ত্রাসী না, ওরা বাংলাদেশের এমন কোনো অপকর্ম করে নাই, এমন কোনো দুর্নীতি নাই, এমন কোনো চুরি ডাকাতি বাটপাড়ি চাঁদাবাজি সন্ত্রাসী এমন কোনো কাজ নাই যে আওয়ামী লীগের ক্যাডাররা করে নাই। আওয়ামী লীগের ক্যাডাররা আপনারা দেখছেন গত প্রায় 2 মাস যাবত, অর্থাৎ 30শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যেভাবে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের এই ছাত্র সমাজের উপর গুলি চালিয়েছে, বাংলাদেশের অনেক ছাত্রছাত্রীকে তারা শহীদ করেছে। আমাদের অনেক ভাই বোন, অনেক ছেলে মেয়ে কিন্তু শহীদ হয়েছেন এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের কারণে। আওয়ামী লীগরা পুলিশের সাথে আঘাত করে তারা আমাদের সন্তানদের উপরে গুলি চালিয়েছে। সুতরাং এই আওয়ামী লীগের ক্ষমা নাই, এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখেন, এই ছেলেটি 2015 সালে তার আব্বারে হারিয়েছে, 2019 সালে তার মাকে হারিয়েছে, 2023 সালে তার একটি শেষ ভরসা তার একটা ভাই পুলিশে চাকরি করতেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। ও একটা প্রেম করতেন একটা চেয়ারম্যানের মেয়ের সাথে। চেয়ারম্যান তার মেয়ের অন্যত্র বিয়ে দেওয়ার পর ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পর মানসিক রুগী। একজন মানসিক রুগীকে আপনার এইভাবে মেরে ভাত খাওয়ার পর তারপর আবার মেরে আবার ভাত খাওয়ায় মেরে, এটা আমরা এটা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের নৈতিক অবস্থা এত বিপর্যস্ত, এত খারাপ। গত 17 বছরে আমাদের দেশের আমাদের দেশের মানুষের মেন্টালিটি, আমাদের যে সাধারণ জনগণ, ওদের সাথে যে ছাত্ররা ছিল, ওরা আপনার এক প্রকার রোবটের মতো তৈরি হয়েছে। ওদের ভিতর কোনো কমন সেন্স নাই, ওদের ভিতর মানবতা বোধ নাই, ওরা মানুষ মারতে দ্বিধাবোধ করতো না। তার প্রেতাত্মারা এখন বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে। ওরা এই দেশকে অস্থিতিশীল অবস্থায় পৌঁছানোর জন্য ওদের বারবার ওরা একসময় বিডিআরের রূপ ধারণ করে, একসময় এই যে হায়না রূপ ধারণ করে, একসময় রিক্সাওয়ালা রূপ ধারণ করে। ওরা এইভাবে বিপর্যস্ত করবে। ওরা সচিবালয়ে ওদের প্রেতাত্মারা এখনও রয়ে গিয়েছে। সেনাবাহিনীতেও কিছু অনেক সংস্কার হয়েছে। ওদের এই যে 17 বছরের যে জঞ্জাল যেই পর্যন্ত আনা যাবে, সে পর্যন্ত সত্যিকারের স্বাধীনতা আসবে না। সেই জন্য আমাদের রাস্তার নাম। ছেলেটাকে মারার পিছনে কি রাজনীতির প্রতিহিংসার কারণ ছিল নাকি কেন? আর ইতিমধ্যে 6 জন আটক হয়েছে, তার ভিতর বেশিরভাগই ছাত্রলীগের কর্মী ছিল। আমি তো সেইটাই বললাম, ওই যে ওদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় মিশে আছে। হ্যাঁ, ওরা বিভিন্ন জায়গায় মিশে আছে। ওদের তো এই সরকার, আমি বলতে চাই, ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যেই ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে নামানো হয়েছে, এটা যদি আপনার 6 তারিখ বা এর 4-5 দিন পরে নামানো হতো, তাহলে ওরা এই দেশ থেকে বিতাড়িত হইতো। এরা কোনো রকমের ওরা এখন ঘাপটি মেরে জায়গায় জায়গায় বসার চেষ্টা করেছে। বিশেষ করে আপনি গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের যেভাবে ওরা 5-7 জনকে অমানুষের মতো মেরেছে, ওরা সব ওই জায়গায় গিয়া ঘাঁটি স্থাপন করেছে। আমাদের ওই গোপালগঞ্জ মুক্ত না, গোপালগঞ্জ মুক্ত করতে হবে। গোপালগঞ্জ মুক্ত করতে হবে, তাহলে আমাদের স্বাধীনতা পূর্ণতা পাবে।